বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। তোমাদের মনে আছে যতীন্দ্রমোহন বাগচির লেখা কাজলা দিদির কবিতার কথা? আশা করছি আমরা ছোটবেলায় প্রায় সকলেই এই কবিতাটার সঙ্গে খুব পরিচিত। হ্যাঁ, এটাই হচ্ছে সেই যতীন্দ্রমোহন বাগচির বাগচি বাড়ি, যেটা জমশেরপুরেই অবস্থিত, অর্থাৎ করিমপুরের একটু এগিয়ে আসতে হয় এদিকে, বাগচি জমশেরপুর নামেই পরিচিত। তো আমাদের বাড়ির সামনেই, তো সেখানেই আজকে আমরা পুজো দেখতে গেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যতীন্দ্রমোহন বাগচির বাগচি বাড়ির যে দুর্গাপুজো হয়, কুমারী পুজো, তো সেই দুর্গাপুজোর কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে বছর বছর প্রত্যেক বছরই পুজোর হয় আর কি। এই বাড়িটায় দুর্গা পুজো হয়, আর একটা বাড়ি আছে সেই বাড়িটায় কালী পুজো হয়, ঠিক আছে। তো এখন তো দুর্গা পুজো, তো দুর্গা পুজো হচ্ছে, ওরা সবাই কলকাতা থেকে এসেছে, তো এখানে থেকেই তারা পুজো আশ্রা করে আর কি। তারপরে পুজো যখন শেষ হয়ে যায় তখন ওরা চলে যায়। আজ হচ্ছে বিজয়া দশমী, তাই জন্য আজকে সব মানে বাজি ফুটছে, আওয়াজ পাচ্ছ আশা করছি। তো সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা। মা তো চলে গেলেন, আবার আসবেন 1 বছর পর, দেখতে দেখতে চলেও আসবে, আবার পুজোও কিন্তু শেষ হয়ে যাবে। এইভাবে বছরের পর বছর চলে যাচ্ছে, মাসের পর মাস, দিনের পর দিন চলে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমি রেডি হয়েছিলাম অষ্টমীর দিন। তো অষ্টমীর দিন আমি গেছিলাম বাগচি বাড়ির ঠাকুর দর্শন করতে, আর তার সাথে পোস্ট অফিস মোড়। আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে বাগচি বাড়ির মানে ভিডিওটাই শেয়ার করব। পোস্ট অফিসের ভিডিও, মানে পোস্ট অফিসে যে পুজোটা হয় দুর্গা পুজো, সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো চলো, আমি রেডি হয়ে গেছি, আর স্পেশালি আমি একা যাচ্ছি না, আমি একা কোনো জায়গায় যাই না, তোমরা জানোই যারা ভিডিও দেখো আমার। তো আমি আর মা যাচ্ছিলাম পুজো দেখতে, আর দিদা তো যেতে পারে না অত ভালো, তো সেই জন্য দিদা বাড়িতে থাকছে। এই যে আমি আর আমার মা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব বাগচি বাড়িতে পুজো দেখতে। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে সবটা দেখাই যে কীরকম কী ওখানকার বাড়ি ঘর, মানে ওখানে তোমরা দেখতেই পাবে যে ওখানকার মানে অনেক পুরনো যুগের বাড়ি। বল্লভপুরের রূপকথার যে শ্যুটিংটা হয়েছিল না, তো সেই শ্যুটিংটাও কিন্তু এই বাড়িতেই হয়েছিল আর কি। আমরাও দেখেছিলাম, অনির্বাণ ভট্টাচার্যদা এসেছিলেন এখানে, তো দেখেছিলাম। যাই হোক, এখানটায় শ্যুটিং হয়েছিল আমাদের এখানে। আর এই যে চলে এসেছি, দেখো এখানে কত ভিড়, অন্য দিন তো আরও ভিড় হয়, আর মানে অন্য সময়ে আর কি। আমরা যে সময়টা এসেছিলাম একটু ভিড় কম ছিল, কিন্তু ভিড় ছিল ভেতরটাই অনেকটাই। আর অষ্টমীর দিন দুপুরে গেলে তো ওরে বাপরে বাপ, যাওয়ার জন্যে এত ভিড় হয়। আর এই দেখো, এখানে দেখো কত মানুষজন এসেছে বলে কিন্তু লাইট জ্বলছে উপরকার ঘরগুলো, না হলে কিন্তু অন্ধকারই থাকে বেশিরভাগটাই, কারণ সেখানে কেউ থাকে না, সবাই কলকাতাতে থাকে। এই যে এখানে, এটাই কিন্তু সেই বাড়ি, বাগচি বাড়ি। আর এই বাড়িতেই কিন্তু বল্লভপুরের রূপকথার শ্যুটিংটা হয়েছিল। তো এটা একটা অংশ, বল্লভপুরের রূপকথা যখন শ্যুটিং শেষ হয়ে যায় তার কয়েক মাস পর এই সাইডের, মানে আমি যাচ্ছি যেদিকে, সেই ডান সাইডের একটা পুরো মানে বিল্ডিংয়ের একটা ঘর পুরো ভেঙে পড়ে যায়। মানে তখন মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ঝড় হয়েছিল, ঝড়ে তো পড়ে গেছিলো। তো যাই হোক, সেই জায়গাটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আর কি। আর তারপরে দেখো অনেক পুরনো, দেখতেই পাচ্ছ, আর কত কারুকার্য করা আছে। তো এখন আমি আর আমার মা যাব ভেতরে, তো চলো যাওয়া যাক। দেখো আশেপাশে কত লোক, কত ভিড়, কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে কিন্তু এই বাগচি বাড়ির ঠাকুর দর্শন করতে। আর এখানে স্পেশালি দুপুরবেলার দিক থেকে সকালবেলার দিক প্রচণ্ড ভিড় হয়। আর দেখো এখানে পরপর উঠান ছিল, জানো কটা? শুনেছি নাকি উঠান ছিল 7টা, আমি সঠিক জানি না। পরপর সব ভাঙতে ভাঙতে এখন বোধহয় 2-3টে উঠান আছে। তো আমরা ফার্স্ট দেখো একটা উঠানে এসে গেছি, আর চারিদিক দিয়ে কিন্তু এরকম একটা বিরাট মানে মহল। আর ওপরে কিন্তু পুরো ফাঁকা, ওপরে দেখতে পাচ্ছ ছাদ, মানে উপরে আকাশ, সরি উপরে পুরো আকাশ, উপরে কোনো ছাদ টাদ নেই। এই দেখো পুরো একটা মনে হচ্ছে না ভৌতিক পরিবেশ, ভৌতিক পরিবেশ। আমি তো এখানে ভাবছিলাম যে ভূতের সিন হলে এখানে কিন্তু হেভি মানাবে, একটা বেশ ভৌতিক ভৌতিক লাগছিল জায়গাটা। সবাই এখানে ভিডিও আর ফটো তুলতেই কিন্তু ব্যস্ত ছিল, কারণ জায়গাটা এত সুন্দর, আর পুরোনো বাড়িতে সবাই একটু ফটো ভিডিও তুলতে ভালোবাসে, তাই না? তো দেখো
এদিকে হচ্ছে আমরা যাচ্ছি কিন্তু আর একটা উঠানে, এই যে এই দিক দিয়ে আর একটা উঠান পড়বে, আর সেখানেই কিন্তু এই যে আমরা চলে আসলাম। এটা কিন্তু সেম দেখতে লাগলেও কিন্তু এটা কিন্তু পরের উঠানটা, ঠিক আছে? এটা ফার্স্ট উঠান দিয়ে আমি তোমাদেরকে ভিডিও দেখালাম, এইটা হচ্ছে সেকেন্ড উঠান। এই দেখো এইখানে কিন্তু স্পেশালি পূজাটা হয়। এই যে মায়ের ছবিটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো আমি একটু কাছ থেকে দেখাবো যখন উপরে উঠবো, আগে তোমরা একটু মানে বাইরের যে দৃশ্যগুলো দেখে নাও। ভেতরেরই এই যে সব কত সুন্দর দেখো ছিল, আর এখন মানুষ বসবাসই করে না, জাস্ট পুজোর জন্য এসেছে, থাকছে ওরা উপরের ঘরগুলোতে। এটাই যা, এই দেখো বাগচি বাড়ির এটা হচ্ছে মা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আর খুব শীঘ্রই আবার পড়া শুরু করব। কাল থেকেই পড়া শুরু করব, আজকে তো দশমী হয়েই গেল। তো চলো, টাটা।